আমাদের দেশের প্রধান যারা একা একা ঘুরতে পারবো না, আরো জোরে কন। বিদ্যুৎ মন্ত্রী একা একা নিজের এলাকা আইতে পারবো না, আরো জোরে কন। কেরাইতে পারতো না, এটার আমার রিসার্চে যা পাইছি। কারণ বিদ্যুৎ মন্ত্রী নির্বাচনের আগে যে ওয়াদা করছে, নির্বাচনের পরে এই ওয়াদা ঠিক রাখতে পারছেনি। কি কইছে? ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব, বিদ্যুতের কোনো কমতি থাকতো না, হাইটা হাইটা বিদ্যুৎ দিব। ঠিক কিনা জোরে বলেন? এখন এই বিদ্যুৎ মন্ত্রী যদি নির্বাচনের পরে ওয়াদা ঠিক না রাখতে পারে, আর যদি মনে করেন এই যে কারেন্ট গেল আর খবর নাই, বিদ্যুৎ মন্ত্রী যদি এলাকাত আসে, বিদ্যুৎ মন্ত্রীর হাড্ডির সাথে গুস্ত ঠিক থাকবো নি, আরো জোরে কম। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘোরেন রাত্রের বেলা একা একা। হঠাৎ করে তাকে দেখে গভীর রাত, একটা তাঁবুর ভিতর থেকে ডিম ডিম করে বাতি জ্বলে। তাঁবুর কাছে যাওয়ার পরে দেখে বাচ্চাগুলা ঘরের ভিতর থেকে, ওই তাঁবুর ভিতর থেকে কান্দার আওয়াজ আসে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই তাঁবুর ভিতরে গিয়া বলেন, ও মা, কেন গো তোমার বাচ্চাগুলো কাঁদতেছে? মহিলা ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, আমার বাচ্চাগুলো খাবারের অভাবে কাঁদতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে বলেন, ও আল্লাহর বান্দি, তুমি তো একটা জালেম। এত রাত্র হয়ে গেছে, মাত্র তুমি চুলার মধ্যে আগুন ধরাইছ, মাত্র তুমি খাবার পাক করতেছ, এতক্ষণ পর্যন্ত তুমি কি করেছিলে? তুমি তো একটা জালেম। মহিলা ডেকে বলরে, আমাকে আপনি জালেম বলে ডাক দিবেন না, কারণ আপনি জানেন না আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেছে আমার ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই। 3 দিন পর্যন্ত আমার পেটে কিছু দিতে পারি নাই, আমার সন্তানগুলোর মুখও কিছু দিতে পারি নাই। কিন্তু অবশ্য সন্তানগুলো কোথায় থেকে খাবার এনে দিতে পারবো? আমি মা জানে তাদেরকে খাবার এনে দিতে পারবো না। আমার এই অবশ্য সন্তানগুলো তো আর বোঝে না, ওই যে তারা প্রতিদিন কান্দে, আমি মা তাদের কান্না সহ্য করতে পারি না। এই জন্য আজকে গভীর রাত তারা কান্দে আর কান্দে, তাদেরকে আমি ঘুম পাড়াইতে পারি না। এই জন্য আমি তাদেরকে, ওই অবুঝ সন্তানগুলোকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা চুলা ধরাইছি, আর ফাতিলের মধ্যে আমি পানি দিছি, আর ওই ফাতিলের ভিতরে আমি কিছু পাথর দিয়া এমনি আমি লাড়াছাড়া দিতেছি। আর সন্তানগুলোর আমি বলতেছি, রে সন্তানগুলো একটু অপেক্ষা কর, কিছুক্ষণ পরে তোদের খাবার হয়ে যাবে। এই সন্তানগুলোকে আমি আগুনের চুলার মধ্যে আগুন দিয়া, পাতিলের মধ্যে পানি দিয়া, পাতিলের ভিতরে পাথর দিয়ে আমি সন্তানগুলোর সান্ত্বনা দিচ্ছি। আর মনে মনে ভাবছি, এই সান্ত্বনা পেয়ে পেয়ে সন্তানগুলো ঘুমায়া যাইবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে বলেন, ওই মহিলার কথাগুলো যখন আমি শুনতেছিলাম, আমার মনে হচ্ছিল উহুদ পাহাড়টা যেন আমার মাথায় এসে পড়তেছে। আমার পা কোনো জায়গায় রাখতে পারলাম না, আমার সারাটা শরীর তর তর করে কাঁপা শুরু করে দিয়েছে। আমি দৌড় দিলাম, সাথে সাথে বাইতুল মালের কাছে এসে আমার গোলাম আসলামকে ডেকে বললাম, আসলাম রে,
তাড়াতাড়ি একটা বস্তা, ওই বস্তার ভিতরে আটা ঢোকা, তরকারি ঢোকা। ওই বস্তার ভিতরে আটা ঢোকানোর পরে, তরকারি ঢুকানোর পরে ওই বস্তাটা বান্ধ হওয়ার পরে উমর ডেকে বলেন, রে আসলাম, এই বস্তাটা আমার মাথার মধ্যে দে। আসলাম ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন অর্ধ জাহানের মালিক, অর্ধ জাহানের বাদশা। বস্তা নেওয়ার জন্যে, বোঝা নেওয়ার জন্য তো আমি গোলাম আসলাম হয়ে আছি, আপনার মাথায় কেন দিব? আর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে বলেন, আসলাম রে, যে দৃশ্য আমি দেখে এসেছি, আমার রাজ্যের ভিতরে আজকে 3 দিন ধরে আল্লাহর বান্দা আর বান্দি গুলা অনাহারে আছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আসামি হয়ে যাইব। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আসামি হইব, তুমি আসামি হবা না। সুতরাং কাল কিয়ামতের দিনে আমার পরিবর্তে তুমি কিন্তু আসামির কাঠ গড়াই দাঁড়াইবা না। ওই বস্তাটা আমার মাথায় দেখ, আমি নিজে ওই মহিলার তাবুর খাবারের বস্তা নিয়ে হাজির হইব। খলিফাতুল মুসলিমিন নিজে মাথার মধ্যে ওই আটার তরকারির বস্তাটা লইলেন। বস্তাটা লইয়া ওই মহিলার তাবুর কাছে গিয়া ডাক দিলেন, মা গো, ও মা, ওই সন্তানগুলোকে এখনো ঘুমাইতে দিও না, খাবার এনেছি গো মা। খলিফাতুল মুসলিমিন স্বয়ং নিজে ওই বস্তা থেকে আটা বাহির করে, নিজেই রুটি তৈরি করে, তরকারি তৈরি করে, ওই সন্তানগুলার নিজের কোলে বসাইয়া নিজের হাতে সন্তানগুলোর মুখে খাবার দিতেছে। আর ডেকে বলল, আপনিও গোমা, এই রুটি গুলা খান গোমা। মহিলা দেখে ওই আগন্তুক লোক খলিফাতুল মুসলিমিন উমর যেন মহিলা তো চিনে না, তাকায় দেখে ওই সন্তানগুলোর মুখে রুটি দিচ্ছে, আর চোখ দিয়া ঝর্ণার মতো পানি বাকির হচ্ছে। মহিলাটা ডেকে বলেন, ও গো আল্লাহর বান্দা, কে গো আপনি? কি গো আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? আমার যতটুকু ধারণা হয়েছে, এই মদিনার বাদশার দায়িত্ব যদি খলিফাতুল মুসলিমিন উমর না হয়ে যদি আপনি যদি হইতেন গো, আমাদের মতো গরিবদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাইত। খলিফার দায়িত্বে উমর না হয়ে আপনি হইতেন, তাহলে আমাদের গরিবদের ভাগ্য খুব তাড়াতাড়ি সুপ্রসন্ন হয়ে। যুবক, মুসলমানের সন্তানরা, কোথায় গিয়ে তুমি রাজনীতি শিখতে চাও? কোথায় গিয়ে তুমি তোমার আদর্শ শিখতে চাও? কার্ল মার্কস, লেনিন, যারা গণতন্ত্রের মাধ্যমে এই দেশে, এই পৃথিবীতে শান্তি দিতে চায়, এই সমাজকে শান্তি দিতে চায়, আজও পর্যন্ত ওই লেনিন কার্ল মার্কসের আদর্শে বলুন তো দেখি, পৃথিবীর কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে? জোরে বলেন, হয়েছিনি? লেনিন কার্ল মার্কস ওই গণতন্ত্র কোনদিন পৃথিবীতে শান্তি দিতে পারে না, পৃথিবীর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে পারে না। একমাত্র কোরআনই পারে, কোরআনের আইনই পারে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে। ঠিক কিনা জোরে বলেন? তাদেরকে দিতে পারছে লাশ আর লাশ। ঠিক কিনা জোরে বলেন? ভাইয়ে ভাইয়ে হানাহানি, গ্রামে গ্রামে হানাহানি। জোরে বলেন? বারবার করে দেখুন, এইগুলো নেতার চরিত্র, এইগুলো প্রতিনিধির চরিত্র। কার ঘরে খাবার নাই? খলিফাতুল মুসলিমিন উমর নিজে গিয়া দেখতেন
নিজের মাথায় করে ওই গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাইয়া দিতেন। আর আমাদের নেতাদের চরিত্র হলো কিভাবে খাবারগুলা ছিনায় নিয়ন যা, ঠিক কিনা জোরে বলেন? রিলিফের মাল কিভাবে ছিনায় নিয়ন যা, ঠিক কিনা? আমাদের নেতাদের ঘরে দেখবেন গ্যাসেরা তাদের খাটের নিচে রিলিফের মাল, মাটির নিচে রিলিফের মাল, ঠিক কিনা জোরে বলেন? বাইরে আমার নেতা যদি পদে যাইতে পারে আঙ্গুল ফুলে কলা গাছ হইতে দেরি হয় না। পেটে খাবারের অভাব নাই, ব্যাংকে টাকার অভাব নাই, এরপর আরো লাগে আরো লাগে আরো লাগে, ঠিক কিনা জোরে বলেন? করে দেখুন ওই মহিলাটিকে বলেন, রে আল্লাহর বান্দা, কে গো আপনি, কি গো আপনার পরিচয়? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, মারে এই রাত্রের বেলা কোন পরিচয়ের প্রয়োজন নাই, আগামীকাল তুমি খলিফার দরবারে যাইবা, সেখানে গেলে আমাকে পাইবা, হতে পারে আগামীকাল এর চাইতে আরো বেশি হাদিয়া তুমি পেতে পারো। ভাই আমার রাত্র পোহালে মহিলা খলিফার দরবারে যাওয়ার পরে গিয়া দেখেন খলিফার মসনদে যিনি বসে আছেন উনি আর কেউ নয়, রাত্রের বেলা যিনি নিজের মাথায় করে ওই আটার বস্তা নিয়ে তাঁবুর মধ্যে হাজির হয়েছিল ওই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাদশার মসনদে বসে আছে। মহিলা ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি জানতে পারি নাই আপনি যেন খলিফা, বেয়াদবি হয়ে গেছে, আপনাকে দিয়ে আমি রুটি তৈরি করেছি, আপনাকে অনেক কিছু বলেছি। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে বলেন, ও মা গো, আপনার কোন বেয়াদবি হয় নাই গো মা, বরং আমার গো মা, আমার এই অপারগতা, কারণ আমাকে আল্লাহ এই মদিনার বাদশা বানিয়েছেন, আমার রাজ্যে গোমা আপনি 3 দিন ধরে অনাহারে ছিলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে ফেলে আমি উমর এক কদম সামনে যাওয়ার সুযোগ হবে না। পারামা এই কোরআনই পারে একমাত্র মানুষকে শান্তি দিতে, সমাজে শান্তি দিতে, ঠিক কিনা জোরে বলেন? একমাত্র কোরআনই পারে, কোরআনের আইনই পারে একমাত্র মানুষে মানুষে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে, ঠিক কিনা জোরে বলেন? কোরআন হযরতে উমরকে বাদশা বানিয়েছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আইন জারি করেছেন। এই জন্য মদিনার মধ্যে কেউ অনাহারে থাকতে পারে না। বাইরামা মসজিদে নববীর সামনে লিস্ট দেওয়া বিধবা মহিলাদের, যাদের কোনো সন্তান নাই, যাদের স্বামী নাই, যাদের খেদমত করার কেউ নাই, তাদের লিস্ট দিয়ে রাখছেন। যার যার ইচ্ছা অনুযায়ী সে গিয়া তার খেদমত করতে পারবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন এই লিস্টের মধ্যে একজন মহিলা, বৃদ্ধ মহিলা, তাকে খেদমত করার কোন মানুষ নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ওই মহিলার বাড়িতে ফজরের নামাজের পরে চলে গেলেন। ও মা, মসজিদে নববীর সামনে গোমা আপনার নামটা লিস্টের মধ্যে দেখে এসেছি, আপনার খেদমত করার কেউ নাই গোমা, আমি ওমর আপনার বাড়িতে এসে গেছি গোমা, আপনার ঘরের হাড়ি পাতিল গুলো আমাকে দেন, আমি পরিষ্কার করে দেই, মাঝে দেই,
ওই বৃদ্ধ মালিকে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর প্রতিদিন আমার ঘরে এসে আল্লাহর একজন বান্দা আমার ঘর ঝাড়ু দিয়া দেয়, আমার হাড়ি পাতিল গুলা ধৌত করে পরিষ্কার করে দেয়। প্রতিদিন যিনি আমার ঘরের কাজগুলা করে যায়, ইতিমধ্যেই উনি আমার ঘরের সম্পূর্ণ কাজ করে চলে গেছে। ফজরের পরে আসলাম, মহিলার খেদমতটা করতে পারলাম না, কালকা ফজরের আগে আসুন। আবার ওই দিন শেষ হওয়ার পরে, রাত্র শেষ হওয়ার পরে উনি ফজরের নামাজের আগে ওই মহিলার বাড়িতে গেলেন, গিয়া বলেন, মা গো, ও মা, আমি উমর এসেছি গো মা, আজকে ফজরের নামাজের আগে আসছি, আপনার ঘরের হাড়ি পাতিল গুলা দেন, আমি একটু ধৌত করে দেই। আপনার ঘরটা আমি একটু ঝাড়ু দিয়া দেই। ওই বৃদ্ধ মা ঘর থেকে ডাক দিয়া বলেন, ও প্রতিদিন যিনি আমার ঘরের কাজ করে যায়, ইতিমধ্যেই উনি আমার ঘরের কাজগুলো করে চলে গেছে। আজকে ফজরের আগে আসলাম, করতে পারলাম না, এই খেদমতটা আমি করতে পারলাম না। যাক যাক, পরের দিন আবার আসবো ইনশাল্লাহ, তাহাজ্জুদের আগে আইসা এই মহিলার ঘরের খেদমত করে যাই। আরেকদিন উনি তাহাজ্জুদ নামাজের আগে আসলেন, এসে বলেন, ও মা, আজকে গো মা এসেছি, অবশ্যই আজকে আপনার ঘরের খেদমত করতে পারবো। 2 দিন আসলাম, আপনার ঘরের খেদমত আমি করতে পারি নাই গো মা। ও মা, আজকে তাহাজ্জুদের আগে এসেছি গো মা, আজকে অবশ্যই আপনার ঘরের খেদমত আমি করতে পারবো। আপনার ঘরের হাড়ি পাতিল গুলা দেন, আমি উমর আপনার ঘরের হাড়ি পাতিল গুলা ধৌত করে দেই। মহিলা ডাক দিয়া বলেন, রে উমর, প্রতিদিন যিনি আমার ঘরের কাজগুলা করে যায়, আজকে ইতিমধ্যেই তিনি আমার ঘরের কাজগুলো করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ওনার টনক লড়ছে, কি ব্যাপার, কেমন আমার আগে আগে নেকের কাজগুলা করে চলে যায়, কি তার পরিচয়? আমাদের সমাজে এমন আসেনি যে গোপনে গোপনে মানুষের খেদমত করার লোক? আরো জোরে বলেন, প্রতিবেশীর খেদমত করবো তাক দূরের কথা, প্রতিবেশী পাশের বাড়ির লোক যদি একটু মুসিবতে পড়ে, 1 হাত মুসিবতে পড়লে সে আরো 2 হাত নিচে ঢুকাইবার চেষ্টা করে, ঠিক কিনা জোরে বলে? না, এখন খেদমত করবো না। কেউ প্রতিদিন আমার আগে আগে খেদমত করে যায়, তার পরিচয়টা আমার জানার দরকার আছে। পরের দিন উনি ওই বুড়ি মহিলার খেদমত না করে পাশেই উনি তাকিয়ে আছেন। আজকে খেদমত করব না, দেখব কে ওই বুড়িমার খেদমত করতে আসে, কি তার পরিচয়, আমার আগে আগে কে খেদমত করে যায়। খেদমতের দরকার নাই, আজকে তার পরিচয়টা আমি জানবো। দেখে একটা চাদর দিয়া পুরাটা শরীর ডেকে, চেহারাটা এমন ভাবে ডেকে চেহারাটা যেন দেখা না যায়। বৃদ্ধ মানুষ,
টুক টুক করে হেঁটে হেঁটে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই মহিলার ঘরে গিয়া কাজকর্ম করে। যেই মাত্র চলে যাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে গো উনি, কি তার পরিচয়? লোকটা বৃদ্ধ মানুষ, নিজেই ঠিক মতো চলতে পারে না, আবার এসেছে ওই বুড়ির খেদমত করার জন্যে। চেহারাও দেখা যায় না, সারাটা শরীর চাদর দিয়ে আবৃত করে রেখে দিয়েছে। কেউ খুঁজে বলে কি তার পরিচয়? ওই লোকটা যখন খেদমত করে, যখন আবার চলে যাওয়ার ইচ্ছা করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে চাদরের মধ্যে টান দিছে। চাদরে টান দেওয়ার পরে যার চেহারাটা ভেসে উঠেছে, উনি আর কেউ নয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমার মা বাবা আপনার জন্য, আমার মা বাবা আপনার জন্য কোরবান হক। জিন্দেগিতে কোনোদিন আপনার আগে কোনো নেক কাম করতে পারি নাই, আপনার আগে কোনো ভালো কাজ করতে পারি নাই। ও আবু বকর, 3 দিন ধরে আসলাম ওই বৃদ্ধ মায়ের খেদমত করার জন্যে, কিন্তু ওই বৃদ্ধ মায়ের খেদমত করার আগে আগে আপনি খেদমত করে চলে যান। আজকে আমি খেদমত না করে সারা রাত না ঘুমাই আমি পাহারা দিয়েছি। কে উনি? ওই মহিলার খেদমত আমার আগে আগে করে যায়। ও আবু বকর, আমার আগে আপনি খেদমতটা করে ফেললেন, জিন্দেগিতে কোনোদিন আপনার আগে আমি কোনো নেক কাম করতে পারি নাই। আবু বকর কেনে বলেন, ও বকর, নেক কাম করতে পারি নাই, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আপনার পায়ের দিকে তাকায় দেখি আপনার পায়ে দিয়ে কোনো জুতা নাই। কারণটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে নবীর সাহাবী ওমর, আমার পায়ে জুতা নাই কেন জানোনি? আমি হলাম এই মদিনার বাদশা, এই মদিনার মানুষগুলার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আমি যদি জুতা পরিধান করি, আগের জুতা ছিল কাঠের, কিসের? হুজুরে বলেন, আমি যদি ওই কাঠের খরম পায়ে দিয়া যদি আসি, ওই খরম টক টক করে আওয়াজ করবে। ওই টক টক আওয়াজের কারণে যদি ওই মদিনার কোনো মানুষের ঘুমের যদি ক্ষতি হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমার আসামি হইয়া দাঁড়াইতে হবে। এই হলো আমাদের পূর্ব পুরুষদের চরিত্র। মদিনার বাদশাহীর দায়িত্ব নিয়ে একজন মহিলার খেদমত করতে যাবে, পায়ের খরমের আওয়াজে একজনের ঘুমের যেন ক্ষতি না হয় সেই দিকেও তারা লক্ষ্য করত। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমাদের সমাজের নেতাদের চরিত্র, তারা সুযোগ পাইলে কত মানুষের ঘুম হারাম করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তাদের সুযোগের সব ব্যবহারের কারণে কত মানুষ মাসের পর মাস, বছরের পর বছর নিজের ঘরে ঘুমাইতে পারে নাই, সন্তানের সাথে ঘুমাইতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? ওই কোরআনের আইন যদি আমাদের সমাজে যদি জারি হয়ে যায়, কোরআনের আইন যদি আমাদের সমাজে যদি বাস্তবায়ন হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে কোনো হানাহানি থাকবে না, সমাজে কোনো হানাহানি থাকবে না, সমাজে কোনো ঝগড়া থাকবে না,
সমাজে কোনো অভাব থাকবে না, সমাজে কোনো দুশ্চিন্তা থাকবে না, সমাজে কোনো মারামারি, সমাজে কোনো দর্শন চোর রাহাজানি বলতে কোনো কিছুই থাকবে না।